بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون عني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم فمن جاهده بيده فهو مؤمن ومن جاهده بلسانه فهو مؤمن ومن جاهده بقلبه فهو مؤمن أليس أورى ذلك من الإيمان حبة خردل أو كما قال صلى الله تعالى عليه وسلم আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরা সফ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা এবং তার আগে আমরা একটা তামহিদ অর্থাৎ ভূমিকা আলোচনা করেছিলাম বেশ কিছুদিন আগে, তবে আমরা সেটা আবার দোবারা স্মরণ করিয়ে দেওয়ার জন্য খুব সংক্ষিপ্ত আকারে আমরা সামনে আগিয়ে যাওয়ার জন্য ওটাকে স্মরণ করিয়ে দেওয়ার মতো করে ইয়াদ করিয়ে দিচ্ছি যে কোরআনে কারীম মূলত 7 মঞ্জিলে কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরাত্তাব করেছেন। খায়রুল কুরুন অর্থাৎ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের জামানাতে 7 মঞ্জিলে কোরআন শরীফকে তারা খতম করত, তেলাওয়াত করে খতম করত 7 মঞ্জিলে। আর তাতে যদি আমরা ধরে নিই 114টা সূরা, আমরা ধরে নিচ্ছি যে 114টা যে সূরা আছে কোরআন শরীফের, তার মধ্যে সূরা ফাতিহাকে আমরা বলছি ব্লু প্রিন্ট, পুরো 30 পারা কোরআন শরীফের ব্লু প্রিন্ট। এটা একটা ভূমিকা তওরের উপরে কোরআন শরীফের পুরো 30 পারা কোরআন শরীফে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। তো একটা ভূমিকা যে কোনো কিতাবের যে কোনো বইয়েতে ভূমিকাটা ডিফেন্ড করে পুরো কিতাবটা কি আছে, তার মধ্যে কি আলোচ্য বিষয় আছে, সমস্ত কিছু ভূমিকার মধ্যে সংক্ষিপ্ত আকারে তুলতে চেষ্টা করে। তো আমরা যদি ধরে নিই যে 114টা সূরার মধ্যে একটা সূরা অর্থাৎ সূরা ফাতিহা হচ্ছে পুরো 30 পারা কোরআন শরীফের ব্লু প্রিন্ট এবং এটা ভূমিকা তওরের উপরে যদি ধরে নেওয়া হয়, তো এটাকে একটা ভূমিকার মধ্যেই রাখি। তারপর থেকে যদি আমরা শুরু করি যে প্রথম দিন যে পড়বে সূরা ফাতিহা তো পড়বেই, সূরা ফাতিহার পরে প্রথম 3 সূরা একদিনে পড়বে, 3টে সূরা, তাহলে একটা মঞ্জিল শেষ। দ্বিতীয় মঞ্জিলে 5 সূরা পড়বে, তৃতীয় মঞ্জিলে পড়বে 7 সূরা, চতুর্থ মঞ্জিলে পড়বে 9টা সূরা, তারপরে পঞ্চম মঞ্জিলে পড়বে কটা 11টা সূরা, 6 নম্বরে 13টা সূরা, আর 13 5 65টা সূরা হচ্ছে শেষের মঞ্জিল অর্থাৎ 7 নম্বর মঞ্জিল, যেটা সপ্তম দিনে পড়তে হবে। তো সাহাবা একরাম 3, 5, 7, 9, 11, 13 আর 5, 13, 65টা সূরা পড়তেন 7ই মঞ্জিলে গিয়ে।
গিয়ে কোরআন শরীফ খতম হয়ে যেত। মানে এক সপ্তাহের মধ্যে একবার 30 পারা কোরআন শরীফ তারা খতম করতেন। এই তরতিব খায়রুল কুরুনের জামানায় ছিল। পরবর্তী জামানাতে আমরা ইমানি এতেবারেতে, আখরাতের এতেবারেতে কমজোর হয়ে যাওয়ার কারণে কোরআন শরীফকে 30 পারাতে ভাগ করা হয়েছে, যে একদিনে 1 পারা করে পড়লে 30 দিনে 30 পারা কোরআন শরীফ খতম হয়ে যাবে। আচ্ছা, 30 পারা যখন থেকে করা হলো, ওটা খায়রুল কুরুনের জামানাতে 30 পারা, এক একটা খণ্ড 30টা খণ্ডতে কোরআন শরীফকে ভাগ করা খায়রুল কুরুনের জামানাতের তাসাউর ওদের মধ্যে ছিল না। পরবর্তী জামানায় এটা সহজ করা হয়েছে এই জন্য যে আমাদের ইমানি কমজোরির কারণে আমরা এক সপ্তাহের মধ্যে কোরআন শরীফ 30 পারা পড়তে পারি না, আমাদের কমজোরির কারণে সেজন্য 30 দিনে করা হয়েছে। কিন্তু কমজোরি এত বেড়ে গিয়েছে যে 30 দিনেও আমরা 30 পারা কোরআন শরীফ খতম করতে পারি না, 1 পারা করেও আমরা রোজানা পড়ি না। শুধু দাবি করি আমরা কোরআন শরীফের ওপরে ইমান আছে, কিন্তু সে দাবি কার্যকর হচ্ছে না। তার কারণ দিল থেকে ইমান কোরআন শরীফের ওপরে নেই। তাসদিকুম বিল কলব ওয়ালা ইমান কোরআন শরীফের ওপরে না থাকার কারণে আমাদের এই কমজোরি প্রকাশ পাচ্ছে। পরবর্তীতে আর একটা গ্রুপ করা হয় কোরআন শরীফে, 7টা গ্রুপ, অর্থাৎ মাক্কি কিছু সূরা, মাদনী কিছু সূরাকে নিয়ে গ্রুপিং করা হয়েছে। ওটা তো 7 গ্রুপে গিয়ে 30 পারা কোরআন শরীফকে তারা শেষ করেছে পরবর্তী জামানায়, মানে জাদিদ জামানায়, আধুনিক জামানায় এটা করা হয়েছে। অর্থাৎ 7 গ্রুপ, কিছু মাক্কি সূরা, কিছু মাদনী সূরা, এটাকে জুড়ে 7টা গ্রুপ ভাগ করেছে। আমরা এখন আলোচনা করছি যেহেতু সূরা সফে আলোচনা যেহেতু করছি, তো সূরা সফ হচ্ছে 6 নম্বর গ্রুপে। ওই মাক্কি মাদনীর যে গ্রুপ আছে সেই গ্রুপ অনুযায়ী এটা 6 নম্বর গ্রুপে আমরা আছি এখন আলোচনার মধ্যে। আচ্ছা, 6 নম্বর গ্রুপে টোটাল 17 সূরা আছে। কটা সূরা আছে জি? 17টা সূরা। দেখেন, মাক্কি আর মাদনীকে আমি ভাগ করে দিচ্ছি। মাক্কি সূরা হচ্ছে সূরা কফ, সূরা জারিয়াত, তারপরে একদম পুরো সিরিয়াল অনুযায়ী সূরা কফ, সূরা জারিয়াত, সূরা তুর, সূরা নজম, সূরা কমর, সূরা রহমান, সূরা ওয়াকিয়া। এই 7টা সূরা হচ্ছে মাক্কি সূরা। আর মাদনী সূরা হাদিদ থেকে শুরু হচ্ছে। সূরা হাদিদ, সূরা মুজাদালা, সূরা হাসর, সূরা মুমতাহিনা, সূরা সফ, সূরা জুমা, সূরা মুনাফিকুন, সূরা তাগাবুন, সূরা তালাক, সূরা তাহরিম। এই 17টা সূরা, এদিকে 7টা মাক্কি আর 10টা মাদনী, টোটাল জুড়ে হচ্ছে 17টা সূরা। আর এই 17টা সূরাকে যদি একটা গ্রুপ করা হয় সেটা 6 নম্বর গ্রুপ হবে। আর 7 নম্বর গ্রুপে বাকি সূরাগুলো আছে, অর্থাৎ সূরা তাহরিমের পর থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 7 নম্বর গ্রুপ থাকবে। কথা বোঝা যাচ্ছে জি? আচ্ছা, এই 17টা সূরা যেটা 6 নম্বর গ্রুপের আলোচ্য বিষয় কি? এই সূরার মজমুন কি? এই 17টা সূরার মজমুন হচ্ছে ইনজারে আখিরা, অর্থাৎ দাওয়াত ও তাবলীগের একটা বহুত বড় আহম ইস্তেলাহ, ইনজার ও তাবশির। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, কোরআন শরীফে এই দুটো শব্দকে কাসরাতের সাথে জিকির করেছে, মুবাশশির আর মুনজির। ইনজার, এই ইনজার শব্দটা ওয়াজাক্কির বিল কোরআন মাইয়া খাফু ওয়াঈদ, তাজকির করো কোরআনের জারিয়াতে। তো কোরআন যেহেতু তাজকির, ইয়াদ দেহানি, তো এখানে কি তাজকির কোরআন করেছে, কি ইয়াদ দেহানি করতেছে? যে আখিরাতের ইয়াদ দেহানি করছে। এই পুরো 17টা সূরা দালালাত করতেছে আখিরাতের ইয়াদ দেহানি। আর শব্দ কি আছে? ইনজারে আখিরাত, অর্থাৎ ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন কোরআন শরীফে আছে, তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক কর। আখিরাত সম্পর্কে সতর্ক করা এই 17টা সূরার বিষয়বস্তু আলোচ্য, ইনজারে আখিরাত। আর আমি বলেছি ইনজার শব্দটা দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে সব থেকে বেশি কাসরাতের সাথে জিকির করেছে কোরআন শরীফের মধ্যে ইনজার ও তাবশির। তাবশির বলা হয় খুশখবরি দেওয়াকে, ইনজার বলা হয় সতর্ক করাকে, সতর্কীকরণ, এটাকে বলা হয় ইনজার। তো আখিরাত সম্পর্কে সতর্ক করছে এই 17টা সূরা। আচ্ছা, এই 17টা সূরাতে খেতাব কাকে উদ্দেশ্য করে বয়ান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ যে ওয়াজ করেছেন, আল্লাহ ওয়াজ করছেন মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই যে মাউইযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে পুরো 30 পারা কোরআন শরীফটাই তো একটা ওয়াজ। তো ওয়াজের খেতাব মুখাতিব ব্যক্তিকে, কাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক ওয়াজ করছেন? এই খাস তরের উপরে 6 নম্বর গ্রুপের 17টা সূরা আল্লাহ পাক মুখাতিব করছেন কাদেরকে? যারা নাকি আহলে ঈমান। ঈমানদারদের মধ্যে 3 ক্যাটাগরি আছে, আমি এর আগেও বলেছিলাম। একটা হচ্ছে খালিস পোক্তা ঈমানওয়ালা, 2 নম্বর হচ্ছে মানে
কি বলে কমজোর ইমানওয়ালা। আর 3 নম্বর হচ্ছে মুনাফিক। মুনাফিক হচ্ছে ইমানওয়ালাদেরই একটা ক্যাটাগরির মধ্যে, কারণ জাহিরি তওরের উপরে তারা তো বলবে যে আমরা ইমানওয়ালা, কিন্তু বাতিনি তওরের উপরে ভিতরে ইমান থেকে পরিপূর্ণ খালি, বরং ইমান এবং ইসলামের দুশ্মন তারা, এরা হচ্ছে মুনাফিক। কিন্তু মুনাফিকদেরকে কোরআন শরীফে কোথাও পুরো 30 পারা কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযিনা নাফাকু শব্দ দিয়ে ডাকেননি, হে মুনাফিকরা, না, বলকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এইটাই বলা হয়েছে। এই আমানুর মধ্যে 3 ক্যাটাগরি শামিল আছে। এবারে এখানে আকসার যে খেতাব হয়েছে, খেতাবের যে আন্দাজ ছিল ঝাঁঝোড়ার জন্য, ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহ, তোমাদের কি হয়েছে, কেন পোক্তা ইমান রাখো না? ওয়ার রাসূল ইয়াদউকুম, যখন রাসূলুল্লাহ তোমাদেরকে দাওয়াত দিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা তোমাদের কি হলো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সূরা সাফ বলতেছে যে যা বলো তো তোমরা করো না কেন, মানে কথা আর কাজের মধ্যে তাজাত, বিরোধ, এ আল্লাহর গজবকে ভড়কানে ওয়ালা আমল। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কি হয়েছে তোমাদের? আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া মা লাকুম আল্লাহ তুনফিকু ফি, সূরা হাদীদের মধ্যে বলছে, এই সূরার মধ্যেই আছে, এই 17টা গ্রুপের মধ্যে সূরা হাদীদ রয়েছে। ওয়া মা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা যখন পোক্তা ইমানের দাবি করছো, ইমানওয়ালা বলতেছো, তো কেন আল্লাহর রাস্তায় খরচ করো না? ইমানের দাবি তো করছো, তো আল্লাহর রাস্তায় খরচ কেন করছো না? जब तक कि সমস্ত মাল ও দৌলতের মিশাক আর মিকদার তোমাদেরকে যে মালিকানা দিয়েছে, ও সমস্ত কিছুর মালিকানা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান আর মালকে আমি কার বিনিময়ে খরিদ করেছি? জান্নাতের বিনিময়ে খরিদ করেছি। তো আমার মাল নয়, আমার জানও আমার নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে আমার জান আমার মালকে খরিদ করে নিয়েছে, সুতরাং আমার মালিকানায় কিছু নেই। তো কেন লাগাচ্ছ না? এরকম ঝাঁঝোড়ার জন্য শব্দ ব্যবহার করেছে, নাদামাতের শব্দ, কি হয়েছে তোমাদের, এই ধরনের শব্দ ব্যবহার করেছে। এই পুরো এই 17টা সূরার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে এরকম ভাবে। আচ্ছা, একটা ইস্তেসনা আছে যে সূরা জুমাতে কিন্তু ঈমানওয়ালাদেরকে খেতাব না হয়ে, বলেছি পুরো 17টা সূরাতে যেহেতু ঈমানওয়ালাদের খেতাব হয়েছে, কিন্তু সূরা জুমাতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, এই হাদু মানে হে ইহুদিরা, তোমরা যারা ইহুদি হয়ে গিয়েছো, তো ঈমানওয়ালাদেরকে তো খেতাব করা দরকার ছিল, কিন্তু এখানে ইহুদিদেরকে কেন খেতাব করা হয়েছে? আসলে যদি এটা নজরে গায়েব দেখি বা জাহেরি তওরের উপরে, তো দেখতে পাচ্ছি যে এটা ইহুদিদেরকে খেতাব করা হয়েছে, কিন্তু বতৌরে নজরে গায়েব যদি দেখা হয়, এর বাতিনি বসিরতকে যদি দেখা হয়, তো দেখা যাবে এটা ঈমানওয়ালাদেরকেই খেতাব হয়েছে। ইহুদিদেরকে ডেকে বলা হচ্ছে যে, অর্থাৎ বতৌরে নিশান বয়ান করা হচ্ছে, ইহুদিরা যেমন তাদের কিতাবের হামেল হয়েছিল, কিতাবের দায়িত্ব পাওয়ার পরে সে কিতাবের দায়িত্ব আদায় করেনি, তাদের যেরকম নতিজা হয়েছে, হে ঈমানওয়ালারা তোমরাও যদি কিতাবের দায়িত্ব পালন না করো, তো তোমাদেরও সেরকম নতিজা হবে যেমন নাকি ইহুদিদের হয়েছিল। তো ইহুদিদের যে খেতাব হয়েছে বতৌরে নিশান বয়ান করা হচ্ছে ঈমানদারদেরকে শেখাবার জন্য, ঈমানদারদেরকে বতৌরে ইবরত বয়ান করা, যে তোমরা শিখে নাও সেখান থেকে, তাদের যে হালত হয়েছিল সেই কাজ যদি, সেই রাবিশ যদি তোমরা এখতিয়ার করো, তো তোমরাও সেই রকমেরই আজাবের হকদার হবে যেমন ইহুদিরা হয়েছিল, বতৌরে নিশান বয়ান করা হয়েছে। আচ্ছা, এখানের মধ্যে 5টা সূরা, যেটা সূরা মাদনী সূরার মধ্যে সূরা হাদীদ আছে, সূরা মুজাদালা, সূরা হাসর, সূরা মুমতাহিনা, সূরা সাফ, সূরা জুমা এবং সূরা মুনাফিকুন, সূরা তাগাবুন, সূরা তালাক আর সূরা তাহরিম। এই যে 10 সূরার মধ্যে 5 সূরা হচ্ছে মুসাব্বিহাত, অর্থাৎ 5টা সূরার শুরুই হচ্ছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথবা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওমাফিকে দোবারা তাকরারের সাথে নিয়ে আসেনি, কিছু জায়গায় এরকম আছে। তো এখানে সাব্বাহা ইউসাব্বিহু অর্থাৎ তাসবিহ, আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করার সাথে সূরা হচ্ছে 5 সূরা, ওটাকে আরবিতে বলা হয় সূরাতুল মুসাব্বিহাত। মুসাব্বিহাত সূরা 5টা। আচ্ছা, এখানে যে 10টার যে সিরিয়াল আছে, সূরা হাদীদ হচ্ছে মুসাব্বিহাতের মধ্যে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ শুরু হচ্ছে এখানে।
আর সূরা মুজাদিলা ডাইরেক্ট তার নিজের বিষয়বস্তু বয়ান করতেছে, ওখানে কোনো তাসবিহের কথা নেই। তারপরে সূরা হাশরে আবার শুরু হচ্ছে তাসবিহ, অর্থাৎ মুসাব্বিহাত সূরার মধ্যে। মুমতাহিনা ডাইরেক্ট তার বয়ান করতেছে। তারপরে সূরা সাফ আর সূরা জুমা গিয়ে দুটোই মুসাব্বিহাতের মধ্যে এসছে। সূরা জুমা শুরু হচ্ছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আর সূরা সাফ শুরু হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানে দুটো শব্দকে একই জায়গায় নিয়ে এসছে, খুব ভালো করে বুঝবেন। এটা যদি বোর্ড থাকতো লিখে বোঝানো যেত। সূরা জুমা আর সূরা সাফ এই দুটো হচ্ছে মিডল পয়েন্টে আছে। এর আগে 4টে সূরা, নিচে 4টে সূরা। ফের একবার গোনাচ্ছি, ভালো করে ইয়াদ করেন যে সূরা হাদীদ, সূরা মুজাদিলা, সূরা হাসর, এই 4টে সূরা। তারপরে হচ্ছে সূরা সাফ, আর যেখানে আলোচনা আজকে আমরা করব সূরা সাফ আর সূরা জুমা। তার নিচে আবার 4টে সূরা, সূরা মুনাফিকুন, সূরা তাগাবুন দুটো, সূরা তালাক আর সূরা তাহরিম 4টে। এই 4 সূরা দুদিক থেকে ব্র্যাকেটেড করেছে, এদিকে 4 এদিকে 4, মিডিলে কি আছে? সূরা সাফ আর সূরা জুমা। আর সূরা সাফ আর সূরা জুমা দুটোই মুসাব্বিহাতের মধ্যে জোড়া এসে গিয়েছে, যে একটা বলছে আল্লাহর পাকের তসবিহ করেছিল, আর একটাতে বলছে তসবিহ করছে আর করতে থাকবে। ইহা তাকে প্রেজেন্ট মানে কাল, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 কালকে, জামান আর মাকানকে ইহাতা করেছে দুটো সূরা। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর সূরা জুমা শুরু হচ্ছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। এই জোড়া এতেবারে। আর এই দুটো সূরা হচ্ছে বেসাতে নবুয়ত ও রিসালাতের মাকসাদ বয়ান করতেছে। একটা খাস আয়াতে গিয়ে এইখানে 9 নম্বর আয়াত বয়ান করতেছে। কোথায়? সূরা সাফের মধ্যে, যেটা আজকে, যে বেসাতে নবুয়ত ও রিসালাতের মাকসাদ কি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রিসালাতের জিম্মাদারি পেয়েছিলেন, পৃথিবীতে যে প্রেরণ করেছিলেন আল্লাহ পাক ওনাকে, তার কারণ কি ছিল, কি উদ্দেশ্য ছিল? কদরে মুশতারাক তো तमाम আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম আর আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া এবং দাওয়াতকে মানে ইতমামে হুজ্জতের দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল। রসুল গত হয়ে যাবার পরে, রসুলরা পৃথিবী থেকে চলে যাবার পরে কোনো মানুষ যেন আপত্তি করতে না পারে যে আমাদের কাছে কোনো রসুল আসেনি, কেউ বোঝানেওয়ালা আসেনি, সতর্ক করনেওয়ালা কেউ আসেনি। ওই জন্য রসুলদেরকে রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, সতর্ক করনেওয়ালা এবং খুশখবরি দেনেওয়ালা করে পাঠিয়েছিলেন। এটা তো তামাম নবী কাজ করেছে, দাওয়াতের কাজ তামাম নবী। কিন্তু খুসুসি কাজ আমাদের নবীকে, যেটা এখানে বয়ান করা হচ্ছে কোরআন শরীফের মধ্যে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি রসুলকে প্রেরণ করেছি দুটো জিনিস দিয়ে, হুদা দিয়ে আর দীনে হক দিয়ে। হুদা কি? কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে হুদাল লিন-নাস আর হুদাল লিল মুত্তাকিন সূরা বাকারাতে ये পুরো দালালাত করতেছে যে হুদা হচ্ছে কোরআন, কোরআন হচ্ছে হুদা। এই কোরআন দিয়ে পাঠিয়েছি আর দ্বীনে হক দিয়ে পাঠিয়েছি। আর দ্বীনে হক হচ্ছে পুরো নিজামে জিন্দগি। ইসলাম এজ এ কমপ্লিট কোড অফ লাইফ, একটা মোকাম্মল নিজামে হায়াত। ये কোরআনের যে নিজাম, ये নিজাম কিসের জন্য দেওয়া হয়েছে, ये কোরআন কিসের জন্য প্রেরণ করা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন নাজিল করা হয়েছে? যাতে করে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এটাকে গালিব করে দেবে, এটাকে ইজহার করে দেবে, ইজহারে দ্বীন, এটাকে পরিপূর্ণতার সাথে মানে স্পষ্ট করে দেবে। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, तमाम বাতিল দ্বীনের উপরে এই দ্বীনকে বিজয় করার জিম্মাদারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাস তরের উপরে দেওয়া হয়েছে। এটা শুধু এই আয়াতে নয়, বরং সূরা তাওবাতে ইউরিদুনা আইয়ুতফিউ, এখানে আছে ইউরিদুনা লিইউতফিউ, ওখানে আছে ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সূরা তাওবা। কোরআন শরীফে এই আয়াতকে দুবার বয়ান করতেছে,
বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরু আলা দীনি কুল্লি, ওখানে ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওখানে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, দুই শব্দ দিয়ে নিয়ে এসেছেন। যতই মুশরিক আর কাফেরদের মনের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলামকে তারা মুখের ফু দিয়ে তারা ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ পাক বলছেন, আমি আমার ইসলামকে পরিপূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনেতে যত রকমের জ্বালা যন্ত্রণা হোক না কেন, আমি আমার দ্বীনকে পরিপূর্ণতায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ তাআলা। এই আয়াত দালালাত করতেছে, এটা হচ্ছে বেসাত ও নবুয়তের রিসালাতের মাকসাদ। আচ্ছা, এই মাকসাদকে পরিপূর্ণতার জন্য যেহেতু সূরা সফের মধ্যে জিহাদ ও কেতালের বয়ান এসছে, জিহাদ ও কেতালের মারহালা এসছে এখানে, কিন্তু সেই জিহাদ ও কেতালের সামনা করবে কারা? যারা করবে সেই লোক তৈরি করার হিউম্যান ম্যাটেরিয়াল তৈরি হবার প্রসেস কি, সেই প্রসেস বয়ান করেছে সূরা জুমা। আর আলহামদুলিল্লাহ মসজিদে আয়েশাতে পুরো সূরা জুমা কাসরাতের সাথে তাফসীরের সাথে আমরা বয়ান করেছি আলহামদুলিল্লাহ। সূরা জুমা কিভাবে তৈরি করবে, তার দাওয়াত, তার তালিম, তার তারবিয়াত কিভাবে হবে, ও কোরআন বলছে হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই চার তরিকায় তাদেরকে তারবিয়াত করা হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, প্রথমে তেলাওয়াত করে শোনাবে কোরআন শরীফের আয়াত। তাবলীগ তো করব, কিসের তাবলীগ করব? কোরআন বলছে হাদা বায়ানুল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস, হাদা বালাগুল লিন্নাস। বালাগ কাকে বলা হয়েছে? বালাগ মানে তবলীগ। তো তবলীগ কিসের করব? মানুষের কাছে পুরোকে পুরো তবলীগ করবে। কোনটা? বালাগ মানে কি? কোরআনকেই এখানে বালাগ বলা হয়েছে। পৌঁছে দাও এই কোরআনকে। ওয়াজাক্কির বিল কোরআন, কাউকে ইয়াদ দেহানি করাচ্ছ, কি দিয়ে করবে? ওয়াজাক্কির বিল কোরআন। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোক সকল, কদ জাতুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। একটা ওয়াজ তো জালাল করতেছে, আর একটা ওয়াজ তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। সেটা কে? সেটা কোরআন। তো ये পুরো প্রসেস, একটা প্রসেস বয়ান করছে, আর একটা এই বেসাত ও নবুয়তের মাকসাদ, আর একটা যে নবুয়ত ও রিসালাতের আসাসি মিনহাজ বয়ান করতেছে যে সূরা জুমাতে। এটাকে পরিষ্কার করে না। আচ্ছা, এর উপরে একটা গুরুত্বপূর্ণ আহম কথা আমি গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, যে সূরা হাদীদ, আমরা যেহেতু সূরা জুমা আর সূরা সফকে দুটো জোড়া এদের পাশাপাশি আছে, কিন্তু এখান থেকে মনে হচ্ছে যে সূরা হাদীদের পরে যেহেতু সূরা মুজাদালা আছে, তো তাহলে বোঝা যাচ্ছে যে সূরা হাদীদ আর সূরা মুজাদালা দুটো জোড়া। কিন্তু না, মুসহাফে তো এরকমই আছে, মুসহাফে কোরআনে তো এরকমই আছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি নাজিল করতেন এই দুটোকে, যে সূরা হাদীদ আর তার পাশেই সূরা হাসরকে নাজিল করতেন, কিন্তু মাঝখানে এসে গেছে সূরা মুজাদালা। হাসর যদি হাদীদের পরেই থাকতো, তাহলে ঠিক যেমন নাকি সূরা বনি ইসরাইল আর সূরা কাহাফের মধ্যে একটা ইন্টারলকিং আছে, ইন্টারলকিং, এই শব্দটাকে নোট করো, ইন্টারলকিং। কেন? সূরা কাহাফ শুরু হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোনটা শুরু হচ্ছে? সূরা কাহাফ। আর সূরা বনি ইসরাইল শেষ হচ্ছে কোথায়? ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী। দুটোকে ইন্টারলক করে দেন, ওদিকেও আলহামদুলিল্লাহ বলে শেষ, এদিকে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, ইন্টারলকিং করা হয়েছে। সামনে আর পিছনেকে বেঁধে দেওয়া আছে, লক করে দিয়েছে। ঠিক অনুরূপভাবে সূরা হাদীদকে আর সূরা হাসরকে, যেহেতু মাঝখানে মুজাদালা আছে, আমি টপকে যাচ্ছি, দুটোকে কিভাবে ইন্টারলক করেছে আল্লাহ পাক দেখেন। এটা হচ্ছে ফাহমে কোরআন। এর উপরে যদি গবেষণা না থাকে তো ইমানের মোটিভেশন হবে না। ইমানের সোর্স আর সারচশমায় ইমান আর সারচশমায় ইয়াকিন, মাম্বাই ইমান হচ্ছে কোরআনে হাকিমের আয়াতে বাইয়িনাত। এটা কেউ বলে না, এটা আমি খাস তরের উপরে ওয়াজে করতে চাইতেছি যে ইমানের সারচশমা আর ইয়াকিনের মাম্বা হচ্ছে কোরআনে হাকিমের আয়াতে বাইয়িনাত। এটা ভালো করে বুঝে নেন, নোট করুন এখানে, যে ইমান বাড়বে কোরআনে আয়াতে বাইয়িনাতের উপরে গৌর করলে। এখানে ফাহমে কোরআনের উপরে কথা হচ্ছে, ভালো করে বুঝবেন। যে এখানে সূরা হাদীদ শুরু হচ্ছে সাব্বাহা লিল্লাহি, আল্লাহ পাকের তাসবিহের 6টা আয়াত প্রথমে সূরা হাদীদের মধ্যে 6টা আয়াত বয়ান করেছে আল্লাহ পাকের জাত ও সিফাতে বারি তাআলা। আল্লাহ পাকের জাত আর গুণ, সিফাত, জাত ও বারি তাআলার উপরে বাহাস করেছে। যে বতৌরে জেরে বাহাস নিয়ে এসছে কি,
যে জাত ও সিফাতে বারি তাআলা এর উপরে বাহাস নিয়ে এসছে। কোনটা? সূরা হাদিদে। আর সূরা হাসরের শেষে ইন্টারলকিং করছে ওইভাবে যে আসমা ও সিফাতে বারি তাআলা, আসমা ও বারি তাআলা, আসমা ও সিফাতে বারি তাআলাতে বাহাস করেছে কোথায়? সূরা হাসরের শেষে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। ये পুরো 16 আসমা, আল্লাহ পাকের 16টা নাম এই 3 আয়াতের মধ্যে কাসরাতের সাথে আল্লাহ জিকির করেছে। তাহলে সূরা হাদিদের প্রথম 6 আয়াত জাত ও সিফাতে বারি তাআলার উপরে বাহাস এসছে, আর সূরা হাসরের শেষে গিয়ে ইন্টারলকিং করছে আসমাউ বারি তাআলার উপরে ইন্টারলক করতেছে এখানে। আচ্ছা, এখানে চলে আসো যে সূরা হাদিদে যখন ঈমানের আমলি তাকাজা কি, যখন এটা বয়ান করা হয়েছে তখন বলছে যে ওমা লাকুম আল্লাহ তুনফিকু বা ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়ার রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম ওয়া কাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন। এই আয়াত বয়ান করতেছে যে তোমরা কেন পোক্তা ঈমান রাখো না, জবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপরে দাওয়াত দিচ্ছে, আর লাগাচ্ছ না কেন জান মাল আল্লাহর রাস্তাতে? এইটা কেন লাগাচ্ছ না? এটা আমলি তাকাজা ঈমানের, ঈমান এনেছো তো আমলি তাকাজা এটা। আর সূরা হাসরে চলে যান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আত্তাকুল্লাহ মা কদ্দামাত লিগাদ, যে একটা পুরো ঈমানের আমলি তাকাজাকে তাকওয়ার মধ্যে সমূহ নিয়ে নিয়েছে। তাকওয়া ঈমানের পুরো আমলি তাকাজা যেটা সূরা হাদিদ বয়ান করছে, ওমা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম ওয়া কাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন। এটা আমলি তাকাজা বয়ান করতেছে, আর ওই আমলি পুরো তাকাজাকে একটা তাকওয়ার মধ্যে সমূহ নিয়ে নিয়েছে। তাকওয়া নিয়ে আসুন, কারণ তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। শুধু আল্লাহর ভয় এর অর্থ না, তাকওয়া মানে বাঁচা, আল্লাহর হুকুম তোড়া থেকে নিজেকে বাঁচিয়ে চলাকে তাকওয়া বলা হয়। এর আর একটা অর্থ হচ্ছে যে তাকওয়া মানে হচ্ছে এটা রুহে ঈমান, ঈমানের রূহ হচ্ছে তাকওয়া। আর তাকওয়া তোমাকে ডাইভার্ট করবে, তাকওয়া তোমাকে ইসলাম থেকে ডাইভার্ট করবে, মানে পাঠিয়ে দেবে কোথায়? এখানে বলছে কোরআন শরীফে সূরা মায়েদাতে বলছে, লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফিমা তাইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু, ইযা মাত্তাকাউ ওয়া আমানু, তাকওয়া অবলম্বন করো তো ঈমানের রূহ হাসিল হয়ে যাবে। ওয়া আমানু, তারপরে বলছে ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করো। তারপরে বলছে সুম্মাত্তাকাউ ওয়া আমানু, এবং ঈমান আনো, তারপরে সুম্মাত্তাকাউ ওয়া আহসানু, এবং এই ঈমানে হাকিকি পর্যন্ত তোমাকে পৌঁছাবে তাকওয়া, আর ঈমানে হাকিকি থেকে ইহসানের দরজা পর্যন্ত পৌঁছে দেবে তাকওয়া। ইহসান কি জিনিস? ওই হাদিসে জিবরাইলে ফিরে যান, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এরকমভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, টপ দরজা। যদি এটা সম্ভব না হয় তো কমসে কম এটা মনে করো যে আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছে। তার মানে ইহসান হচ্ছে সবথেকে সুউচ্চ দরজা, সবথেকে ক্লাইম্যাক্স বয়ান করা হচ্ছে। তো এই তাকওয়াই তোমাকে হাকিকি ঈমানের দিকে নিয়ে আসবে, আর তাকওয়াই তোমাকে হাকিকি ঈমানের দিকে নিয়ে আসবে, আর এই তাকওয়াই তোমাকে ডাইভার্ট করবে, যেটাকে ড্রাইভিং ফোর্স বলা হয়। এই ড্রাইভিং ফোর্সের মাধ্যমে তোমাকে পৌঁছে দেবে কোথায়? ইহসানের দরজা পর্যন্ত, তাকওয়া। সেই জন্যে সূরা হাসরের শেষের দিকে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য কি পাঠিয়েছো আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, কালকের জন্য কি পাঠিয়েছো ওটা ভাবো। ফের ওয়াত্তাকুল্লাহ, ফের দুবারা একই আয়াতের মধ্যে তাকওয়াকে দুবার জিকির করা হয়েছে। আর সূরা নিসার প্রথম আয়াতে একই আয়াতের মধ্যে দুবার তাকওয়াকে জিকির করা হয়, যেটা বিয়ের মজমাতে পড়া হয় না বর বোঝে না কনে বোঝে, কিছু বোঝার প্রয়োজন নেই। কোরআনটা মনে করে নিয়েছে একটা মন্ত্রের মতো পড়বে, কথা দরকার নেই আমাদের বোঝার। তো বর কেউ পড়া হচ্ছে, কনে কেউ পড়া হচ্ছে না, বর বুঝতে পারছেন না, কনে বুঝতে পারছেন। ইহা তাককে যারা বিয়ে পড়ানেওয়ালা, আমি তো আকসারিয়াত দেখেছি যে বিয়ে পড়ানেওয়ালাও অনেকে এরকম আছে যে তারাও বোঝে না যে কি পড়াচ্ছি। আছে, এটা কোনো মিথ্যে কথা না, হাকিকাত কথা বলছি। তো তাহলে এইখানে চলে আসছে। আচ্ছা, এরপরে আসছে ঈমানের কমজোরি महसूस করছো, ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, ঈমানের কমজোরি महसूस করতো, যেটা কোথায় বলছে? সূরা হাদিদ।
সূরা হাদিদে যখন বলতে তার ইমানের কমজোরিটা পুরো হবে কি করে, সূরা হাদিদে তার পরের আয়াতে বলতে যে হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তো যদি ইমানের কমজোরি महसूस হয়, মোতাবাজ্জহ হয়ে যাও কোরআনের দিকে। কোরআন তোমার ভিতরের ইমানের কমজোরিকে পুরো করবে। আচ্ছা সূরা এবারে হাসরে চলে যাও, যেহেতু দুটো জোড়ার তাকাবুল আলোচনা করতেছি, তোরা সূরা হাসরে চলে যাও। সূরা হাসরে কি বলছেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন বলছে আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তোমরা দেখতে পাহাড় আল্লাহর ভয়েতে থরথর করে কাঁপতো, খাশিয়াতে ইলাহিতে পাহাড়ের মধ্যে থরথর করে কাঁপন সৃষ্টি হয়ে যেত এবং পাহাড় রেজা রেজা হয়ে যেত। তো তোমার নিজের মধ্যে আল্লাহ পাকের ভয়, ইমানের কমজোরি যদি महसूस করো, সূরা হাদিদ বলতে চাই ইশারা কোরআনের দিকে, আর সূরা হাসর বলতে চাই যেমন পাহাড়ের উপরে জাহিরি তওরের উপরে কোরআন নাজিল হলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আল্লাহর ভয় পয়দা হতো। তো তোমার মধ্যে আল্লাহর ভয় পয়দা করতে চাও, আমার মধ্যে আমি আল্লাহর ভয় পয়দা করতে চাই, তো কোরআনকে দিলেতে উতরে নাও। ওই জন্যই আল্লামা ইকবাল বলেছেন, চু বাজা দার রাফত যা দিগার स्वाद, जिसके अंदर कुरान उतर जाता है वो कोई और जान हो जाता है। ও আমার তোমার মতো জান নয়, ও তো বন্দুকের নল দিয়ে জান্নাত দেখতে পাবে, ওই জান তৈরি হয়ে যাবে। ও পাহাড়ের সাথে টাকরাও নিয়ে নেবে, ও হাওয়ার সাথে উছলে যাবে। ও ওরকম ইমানওয়ালা যারা কোরআন দ্বারা ইমান হাসিল করবে। দুটো জায়গা দেখেন, কদরে মুস্তারাক সূরা হাদিদ, সূরা হাশর, কদরে মুস্তারাক নিয়ে আসতেছে। আবার কদরে মুস্তারাকের একটা যে সূরা মুজাদেলাতে খাস তওরের উপরে মহিলাদের বয়ান হয়েছে, মহিলাদের মাসলা জিহারের বয়ান। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ, যে মেয়েদের জিহারের মাসলা। আরে আমাদের তো শ্রোতারা তো আল্লাহ আলহামদুলিল্লাহ জিহার শব্দ কোনোদিন শুনিনি, জিহার কাকে বলে এর উপরে তো তফসিলি ফিকহের কিতাবে বয়ান আছে, আমরা তো ওটা বিষয়বস্তু নয়। ফের গিয়ে শেষের দিকে সূরা মুমতাহিনাতে আসতেছে কি, সূরা মুমতাহিনাতে যারা হিজরত করে চলে এসেছে মহিলা যদি হয়, ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এসব কথা তাদের থেকে বায়াত নেওয়া হচ্ছে, ও মেয়েদের খাস মসলার সাথে তাল্লুক আছে। ফের এদিকে সূরা মুমতাহিনা, সূরা মুজাদালা যখন শুরু হচ্ছে তখন বলছে যে কাফেরদেরকে, অর্থাৎ আল্লাহ আর রাসূলের দুশমনদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করছো। আর শেষে গিয়ে সূরা মুমতাহিনার শেষে গিয়ে বলতেছেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলহু ওয়ালাউ কানা আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতুহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমি যখন পড়ছি কোরআন আমার দিলেতে সরাসর ডাইরেক্ট মানে বসতেছে, মানে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। নবী আপনি তাদেরকে তেমন পাবেন না, যারা ঈমান এনেছে তাদেরকে ওরকম পাবেন না যে তাদের দিলেতে আল্লাহর রাসূলের সাথে যাদের দুশমনি আছে, তারা যদি তাদের বাপ হয়, তাদের ভাই হয়, তাদের নিকট আত্মীয় হয়, তাদের সন্তান হয়, যে কেউ হোক না কেন তাদের সাথে তারা কাটা তাল্লুক করবে। আর যারা এটা করতে পেরেছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের দিলেতে আমি ঈমানকে খোদাই করে লিখে দিয়েছি। খোদাই করে লেখে না, পাথরকে কেটে খোদাই করে, তাদের দিলেতে আমি ঈমানকে খোদাই করে লিখে দিই। ওয়াইয়াদহুম বিরহিম মিন ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়ান উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ये পুরো আয়াত, ये তাকাবুল, যে ওখানেও আল্লাহর রাসূলের সাথে যে দুশমনি করেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, চাই আমার বাপ হোক, আমার ভাই হোক, আমার মুর্শিদ হোক, যে কেউ হোক, আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলেছে তার সাথে কেটে যাও, তবে ঈমান তোমার দিলেতে আল্লাহ খোদাই করে দেবে। উলাইকা কাতাবা ফি, এই শব্দকে নোট করো, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন। তারপরে তাদেরকে ওয়াদা শোনাচ্ছি, ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে জান্নাতে আমি প্রবেশ করাবো যার নিচ দিয়ে তলদেশ দিয়ে যারা নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। এখানে ওই কথাকে ভালো করে বুঝে নেন যে এই সূরা হাসরের সূরা সফেতে যেটা আমরা আলোচনা করছি, সূরা সফ, এই সূরা সফেতে আল্লাহ সুবহানাহু ওই কথাই বলতে চাইছে যে তাসবিহ মুনাজাত তো সবাই করছে, গাছ পশু পাখি তৃণলতা সকলেই তো তসবিহাত করতেছে, কিন্তু আল্লাহর সাথে মহাব্বত
আর ইশকের দাবিদার তোমরা যদি হয়ে থাকো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো এক হয়ে যাও আর বাতিলের বিরুদ্ধে সিনা টান করে দাঁড়াও, রক্ত দিয়ে নিজের খুন দিয়ে গওয়াহি দাও যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। চুমি গুয়াম মুসলমানম বেলারজম কে তালম মুশকিলাতে লা ইলাহা, আমি যখন লা ইলাহা পড়ি তখন আমার ভেতরে কাঁপাহাট এসে যায়। কেন? আমি জানি যে লা ইলাহা পড়া আসান আছে, কিন্তু এর টাকা যাতে পুরো উতরে যাওয়া বড় আসান নয়। ওই জন্য কবি কি বলছেন দেখেন, আমি তো এইটা বলেই শেষ করবো, আজ তো পুরো আলোচনা করতে পারছিলাম না, হচ্ছে না সময়, তো সেই জন্য এটা দেখেন কবি বলছেন, ইয়া উসাতে আফলাক মে তকবীর মুসলসল, या खाक की आगोश में तस्बीह हो मुनाजात, ओ मसला के मर्दान खुदा गा ओ खुदा मस्त, ये मजहब मुल्लाओ जमादात ও নবাতাত। এই শব্দ পুরো এনেছে যে জামাদাত ও নবাতাত যে আছে, যে ইয়া ওসাতে আফলাকে তকবীর মুসলসল, ঈমান वाला তো সে হবে যে তকবীর বলবে আল্লাহু আকবার। ये পুরো কালমায় বাগাবাত, বাগাবাত মানে এটা একটা বিদ্রোহী শব্দ বলে নাও, বুঝে নাও। আমি যে শব্দ যদি ভুল বলি একটু মাফ করবেন, যে বিদ্রোহী যারা ঝুটা খোদা বানিয়ে আছে, সেই ঝুটা খোদার বিরুদ্ধে এটা কালমায় বাগাবাত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যখন বলবো, ঝুটা খোদার বিরুদ্ধে এটা বাগাবাত হবে, তাদের বিরুদ্ধে কলমা হবে। ও উসাতে আফলাক মে তকবীর মুসলসল, তকবীর বলবে আল্লাহু আকবার। या अखला वो खाक या खाक की आगोश में तस्बीह हो मुनाजात, सुबहान अल्लाह अल्हम्दुलिल्लाह। যেমন গাছ পাখি আসমানে যা আছে সব তসবিহ পড়ছে, জমিনে যা আছে সব তসবিহ পড়ছে, আমিও তসবিহ পড়ছি, তো তুমি কিছু খাস কি ইবাদত করলে? ও ইবাদত তো और দরজা, আর মহাব্বত ও ইশকের দরজা যেটা হবে সেটা কি বলছে, যে ও মাসলাকে মর্দানে খুদা গাও খুদা মস্ত, খুদার উপরে মস্ত হয়ে গিয়ে ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলতে থাকবে, খুদা মস্ত হয়ে। ये मजहब मुल्ला ও জামাদাত ও নবাতাত, এটা তো জামাদাত আর নবাতাত কায়নাতের চাপ্পা চাপ্পা আর জর্রা জর্রা তসবিহ করতেছে, কিন্তু তুমি কি খাস আমল করবে? এখানে তারপরে বলছে শাহাদাত বার উজুদে খুদ দে খুনে দস্তায়ে, অর্থাৎ শাহাদাতের তুমি খুন দিয়ে, অর্থাৎ দিলের তাজা খুন দিয়ে তুমি লিখে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা চাওয়া হচ্ছে মহাব্বতের দাবিদার। আর ওই কথাই সূরা হাসরে, সূরা সফের মধ্যে বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, আল্লাহর মহাব্বতের দাবিদার ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা। এখানে জিহাদ শব্দই আনেনি, কেন জিহাদ শব্দ আনলেই বলবে এটা তো তাবলীগের জন্য ব্যবহার হয়ে গেছে, বলে দেবে, কিন্তু এখানে আনতে দেবে না বলে আল্লাহ পাক তাল শব্দ নিয়ে এসছে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা। আর কোনো পাল্টাবার অর্থ পাল্টাবার কোনো রাস্তা নেই। আর ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এ হচ্ছে পুরো টপ মোকাম বয়ান করা হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক ইনায়াত করুন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।